আমি সবসময় রাত জেগে কাজ করতাম, তাই রাত 1টা থেকে 2টা পর্যন্ত জেগে থাকা আমার জন্য স্বাভাবিক ছিল। কিন্তু একটা সময়ের পর আমি রাত হলেই আয়নার দিকে তাকাতে ভয় পেতাম, কারণ আমি জানতাম ওটা আবার দেখা দিবে। ঘটনা শুরু হয় নতুন ফ্ল্যাটে ওঠার 1 সপ্তাহ পর। ছোট একটা বাসা, আমি একাই থাকতাম। প্রথম কয়েকদিন সব ঠিক ছিল, কিন্তু এক রাতে বাথরুমে হাত ধোয়ার সময় হঠাৎ মনে হলো আয়নায় আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। আমি দ্রুত পেছনে তাকালাম, কেউ নেই। ভাবলাম হয়তো ভুল দেখেছি। কিন্তু পরের রাতে আবার একই ঘটনা। এবার পরিষ্কার দেখলাম একটা মেয়ে, লম্বা কালো চুল, ফ্যাকাশে মুখ। সে আমার ঠিক পেছনে দাঁড়িয়েছিল। আমি ভয় পেয়ে ঘুরে দাঁড়ালাম, কিন্তু পেছনে কেউ ছিল না। আমার বুক কাঁপতে শুরু করলো। সেদিন রাতে আর ঘুমাতে পারিনি। এরপর প্রতিদিন রাত 1টার পর আয়নায় মেয়েটাকে দেখতে শুরু করলাম। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো প্রতিদিন সে একটু একটু করে আমার কাছে আসছিল। প্রথম দিন অনেক দূরে ছিল, তারপর ধীরে ধীরে ঠিক আমার কাঁধের কাছে এসে দাঁড়াতে শুরু করলো। এক রাতে আমি মোবাইলে ভিডিও অন করে বাথরুমে ঢুকলাম। ভাবলাম আজ প্রমাণ পাবো। ঘড়িতে তখন রাত 1:17। আমি আয়নার সামনে দাঁড়িয়ে আছি। হঠাৎ বাথরুমের লাইট কয়েকবার জ্বলে নিভল, মানে হঠাৎ জ্বলে আবার নেভে। তারপর আয়নায় মেয়েটার দেখা গেল। এই প্রথম সে সরাসরি আমার দিকে তাকালো। তার চোখ পুরো কালো আর ঠোঁটে অদ্ভুত হাসি। আমি জমে গিয়েছিলাম। হঠাৎ আয়নার ভিতরের মেয়েটা ধীরে ধীরে মাথা কাত করে বলল, তুমি আমাকে দেখতে পাও? আমার হাত থেকে ফোন পড়ে গেল, কারণ আমি স্পষ্ট শুনেছিলাম ওটা আমার পেছন থেকে না, আয়নার ভিতর থেকে কথা বলছিল। আমি দৌড়ে রুমে চলে আসলাম। সারা রাত লাইট জ্বালিয়ে বসেছিলাম। সকালে সাহস করে মোবাইলের ভিডিও দেখলাম। ভিডিওতে আমি একাই দাঁড়িয়েছিলাম, কিন্তু শেষ 5 সেকেন্ডে আয়নার খুব কাছে একটা মুখ দেখা গেল। ফ্যাকাশে মুখ, কালো চোখ। আর ভিডিও শেষ হওয়ার আগে খুব ধীরে ধীরে একটা শব্দ শোনা গেল, আজ রাতেও আসবো। হ্যাঁ প্রিয় দর্শক, আজকের এই গল্পটি এখানেই শেষ করতে হচ্ছে। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওতে একটা লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দিন।